ই শুরু হলা হের বাপ নাইট পাহারা দে, নাইট পাহারা পর্যন্ত রাত্রে বাজার নাইট গার্ড। হাবের সাহেবের আমার বলে হুজুর আমার ফোড়াটার ফাঁকরি 2 নম্বরে বান্ধে। মুতামিম সাহেব করতেছে ক হুজুর আমরা হাবের সাহেবের ছেলে, এর ফাঁকরিটা 1 নম্বরে বান্ধে দিন। হাবের সাহেব ক না আমার ছেলের ফাঁকরি 2 নম্বরে বান্ধব। আমি কে এটা কি বলেন, আপনি এত কষ্ট করে পোলাপান দিয়ে পড়াইছেন, এতগুলি ছেলে হাফেজ হইল, লাইন বড় মাদ্রাসা, তা আপনি এত কষ্ট করে বলেন আমরা ফোলাটারে বান্ধি থাকবি না হুজুর, এই ফোলাটারে বান্ধি। এই ফোলা কে? হের বাপে আমরা এই পাশে যে বাজারটা আপনি আসছেন, এই বাজারের মধ্যে রাত্রের বেলা ভাড়া দে নাইট গার্ড। আমি কই হেরাব্বা আলহামদুলিল্লাহ, কিন্তু হুজুর শুনেন এই ফোলার যোগ্যতা শুনেন। আমি হাফেজ হইয়া আমার সন্তান রে আমি তো আপনার চেষ্টা করি আমার ফোলাটা নেই তাড়াতাড়ি হাফেজ বেশি পারে, কথা কন না? কিন্তু নাইট গার্ডের ফোলারও আদর করি, কিন্তু আমার ফোলার মতো দর করতাম না। কিন্তু হুজুর আশ্চর্য কত হইল, আমার ছেলেরে আমি ডাইন পাশে বসাই, হেরে বয় বাম পাশে, এ ভালো ছাত্র মেধাবী গরিবের ছেলেও, কিন্তু তারপরে হুজুর শেষ পারলাম না, আমি ব্যর্থ হইয়া আমার ছেলেরে নিছি বাম পাশে, হেরে আনছি আমি ডাইন পাশে। হুজুর আমি পোলাটারে কই বাবা রে তোর বয়স কম 7 বছর, এত বেশি হইল না, তুমি 2 পৃষ্ঠা সবক কালকা শোনায়া এরপরে ঘুমাই দেব। আমি শেষ সাথে হুজুর হ্যাঁ পড়া যখন শোনা শুরু করি, আমি চোখের পানি তার তেলাওয়াতে গুনগুন সুরে আমি শেষ সাথে হুজুর চোখের পানি রাখতে পারি। আমি এক তো তার পড়া শুনি আর কান্দি, আর বলি যে আল্লাহ একটা নাইট গার্ডের পোড়া এমন এক যোগ্যতা আল্লাহ দিয়ে দিছে। 2 পৃষ্ঠা শোনানোর পরে আমি বলি যাও তুমি এটা না উস্তাদ দি, আমার পড়া শেষ হয়েছে না উস্তাদ দি, আজকে আমি 5 পৃষ্ঠা মুখস্থ করছি। বলেন আমি আজকে 5 পৃষ্ঠা মুখস্থ করছি উস্তাদ দি, আপনি আমার পড়াটা পুরাটা শুনেন। হুজুরে কি শুনে উস্তাদে কথা শুনে, উস্তাদে হুজুর সর্বশেষ ব্যর্থ হইয়া আমার মাথায় আমি নোয়াইছি, আমি নোয়া দেখতেছি আমার ফোলার হাত আমি ধরছি, আমি তো আমার ছেলেরা আমার হাত দিয়ে ধরছি, কিন্তু আমি ঘুরে ফিরে দেখি আমার ফোলা নাইট গার্ডের ফোলা লগে কেমনে পারবো, ওর হাত তো আল্লাহ ধরছে, ওর হাত তো হুজুর আল্লাহ ধরছে। আমি এই পোলা স্টেজে বসে এখানে এমপি প্রার্থী নির্বাচন নয়, হ্যাঁ দোয়া চাইতে আসে, তে বিভিন্ন বড় বড় নেতারা আসে, বড় বড় আলেমরা আসে, আমি নাই ওই বেটারে ডাকি হাফেজের পোলা নাইট গার্ডে, এবারে শরমে স্টেজে উঠে, মানে বেটার যে পোশাক বেশভূষা কথা বুঝতেছেন কি গেছি, শরমে স্টেজে উঠে। আমি না আসেন আপনি স্টেজে আসবেন, না আমার শরম দিয়ে না, আমি না স্টেজে আসবেন না, আপনি কি বলেন, আপনি আপনার কপাল কত ভালো, আপনার পোলার তেলাওয়াত শুনে আমার চোখের পানি আমি রাখতেছি না, আপনার পোলার তেলাওয়াত শুনে উস্তাদে বলে প্রতিদিন রাইতে ওর পড়াটা শুনি আর আমি কান্দি, শুনি আর আমি কান্দি। মোহতারাম ভাইরা, আখেরাতে আমরা আল্লাহ কাছে কি জবাব দেব? নাইট গার্ডের ফোলা যদি এমন ভাবে হারে, আমার ফোলাও তো ফাঁকত, কথা বলেন না? এই ফোলা যদি হাসার ময়দানে বলে বাবা আমার যে কোরআনের লেগে তুমি চেষ্টা করো নাই, আমার যে কোরআনের আলেম হাফেজ তুমি বানাইছো না, কোরআনের জন্য চেষ্টা করলো না, এই জন্য আমাদের 1 নম্বর কাজ আমরা সন্তানদের এই ব্যাপারে চেষ্টা করব। কয়দিন থাকবো, কি থাকবো, কিভাবে থাকবো, কোথায় থাকবো, এটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু মৃত্যু যে হবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই, এটা নিশ্চিত বিষয়। হাঁটতে হাঁটতে মারা যেতে পারে, অনেক দিন অসুস্থ লোক হাসপাতালে যাইতেছে আসতেছে, সবাই মনে করছে মারা যাইব, উনি এখনো 20-30 বছর যাবৎ বাইসা আছে, আছে না নাই বলেন? আবার কত লোক একবারে সুস্থ, কোনো রোগ নাই, একবারেই সুস্থ, কোনো রোগ নেই, বিছানায় গেছে, শুইছে, মারা গেছে। পানি পান কইরা মানুষের গলা বান লাগলে ছোড়ায়, পিপাসার দ্বারা মানুষের অনেক কষ্ট নিবারণ হয়, কতক মানুষ শুধু পানির বান লেগে মারা যায়, কথা বলেন না? এই জন্য হেফাজতের মালিক কে? জোরে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করা। সব হারা হয়ে আমরা যখন কবরে শুইব, হাদিস শরীফ বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন আতাহু মালাকান, মানুষটা কবরে শোয়ানোর সাথে সাথে তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে যায়, ফায়ুকিদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, তাকে আয়েশা শোয়ার থেকে বসা অথবা তাকে দাঁড়ানি থেকে বসা, বসানোর সাথে সাথে এই মৃত্যু ব্যক্তি সাথে সাথে কবরে জীবিত হয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন এত তাড়াতাড়ি জীবিত হয়, যারা তারে কবর দিছে, কবর দিয়া কবরে মাটি সমান করে যার যার বাড়িতে যে হাইটা রওনা দিছে, এই তারা হাইটটা বাড়িতে যাইতেছে, জুতা স্যান্ডেলের যে আওয়াজ হয়, রসুল বলেন
হাত্তা ইয়াসমা কারআনি আলিহিম, যারা তাকে কবর দিয়া বাড়ির দিকে যেতেছে তাদের জুতার যে আওয়াজটা হয়, এই আওয়াজটা পর্যন্ত মৃত ব্যক্তি শুনতে পায়। এত তাড়াতাড়ি জীবিত হয়। চক্ষু চতুর্দিকে ঘোরায় ঘোরায় দেখে, এখন কবরে তিনি শুধু একা। এই যে আমরা বসছি, কত খের বন সন বিছাইয়া দিছি, উপরে সামিয়ানা, চতুর্দিকে বাঁচার জন্য না লাগে বেড়া পর্দা দেওয়া হয়েছে, কিন্তু কবরের মধ্যে ডাইরেক্ট শোয়াইব না, লেপ না কম্বল না কোনো বিছনা না কোনো শাড়ি না কোনো ফাটি। কথা বলেন না? বলে এই ব্যক্তি দেখবে তার ডানে বামে কোনো কিছু নাই, কেউ নাই। মরনে কে বাদ কে হোগা কিতাবে আশেক আলাই বলেন শহীদ রহমতুল্লাহ বলেন, ওই সময় মৃত ব্যক্তি চিৎকার করে করে চতুর্দিকে তাকায় তাকায় বলবেন, ও আবা ও আপনা ও আহিব্বা, ও আমার বাবারা, ও আমার সন্তানেরা, ও আমার বন্ধু বান্ধবরা, আজকে তোমরা আমার কবরে রেখা একা একা চলে যেতেছে, কোথায় তোমরা? দুনিয়াতে আমারে তোমরা সাধারণ রোগ হইলে অসুখ হইলে আমার জন্য কত চেষ্টা করছো, আদর করছো, মহব্বত করছো, আর আজকে আমি কবরে একা মাটির উপরে শুয়ে রয়েছি, আমার জন্য তোমাদের কোনো মায়া লাগে না। কিন্তু কেউ কি জবাব দিবে? ধরে বলেন, জবাব দিবে কেউ? না, দিতে পারবে? দিবেও না, দিতে পারবেও না, আবার কবরে ফিরে কোনো ব্যক্তি যাইতে পারবে। মরণে কে বাদ কে হোগা কিতাবে আশেক আলাই বলেন শহীদ রহমতুল্লাহ লেখেন, এর ভিতরে এই ব্যক্তি নিরাশ হইয়া হঠাৎ করে চক্ষু খুলবে। চক্ষু খোলার পরে সে দেখবে তার কবরের কোণার মধ্যে একজন ব্যক্তি বসে রয়েছে, দুরকম সুবহানাল্লাহ। এখন সে আবার চোখ ঘুরাইবে, চতুর্দিকে তাকাইবে, চক্ষু ঘুরাইবে, ঘুরাই ঘুরাই দেখবে যে তার কবরের মধ্যে যেই লোকটা বসে রয়েছে এই লোকের চেহারা তার দাদা, নানা, চাচা, ভাই, বেরাদর, আব্বা, খালু, ফুফু, ফুফা, কোনো ধরনের কোনো আত্মীয় স্বজনের সাথে চেহারা মিলে না। তখন সে এক পর্যায়ে ভয় পাবে। ভয় পাওয়ার পরে সে আবার যখন তাকাইবে তো দেখবে যে না, লোকটার যে চেহারা দেখা যায় এটা ভয়ের চেহারা না, এই লোকটা মহব্বতের সাথে তার দিকে তাকাইতেছে। সুবহানাল্লাহ। তখন সে আশ্বস্ত হবে, আশ্বস্ত হয়ে বলবে, আপনি কে? যারা আমার আপন তারা চলে গেল, আর আপনি আরে চিনি না, আপনি আমার কবরে বসে রইলেন। আমার এই দুর্দিনে, কষ্টের দিনে, আমার ভয়ের দিনে আপনি আমার কবরে আছেন, আপনার পরিচয়টা দেন। ওই ব্যক্তি জবাব দিয়ে বলবে, তুমি নিজেই তো বলছো আজকে তোমার কবরে কেউ থাকতে পারতেছে না, পারবেও না। তুমি ভালো করে শুনে রাখো, আমি হইলাম কোরআন শরীফ। একবারে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কবরে কে থাকলো? জোরে বলেন নাম কি? জোরে বলেন নাম কি? আর একটু মেহরবানি করে বলি, নাম কি? কোরআন শরীফ। কবরস্থ ব্যক্তি কোরআন শরীফ মূলত সুরত ধরছে মানুষের। ধরে বলবে, ভালো করে শোনো, তোমার আপনজন আজকে সবাই চলে গেছে, আমি তোমার কবরে আছি, আর আসি যে এটা সাধারণ কোনো শক্তি আর ভাবন নিয়ে নাই। তুমি দুনিয়াতে আমারে ছাড়ো নাই, দুনিয়াতে আমারে বলো নাই, আমার অনুযায়ী আমল করছো, আমার অনুযায়ী চলছো, জীবন গঠন করছো। ভালো করে শুনে রাখো, আমিও তোমাকে আজকে ছাড়বো না। আল্লাহর কাছ থেকে সবাই আজকে তোমারে ছেড়ে গেছে, কিন্তু আমি কোরআন এমন পাওয়ারফুল, দুনিয়াতে তোমারে আমি ওয়াদা দিয়েছিলাম, এই জন্য আল্লাহর কাছ থেকে শক্তি, সামর্থ্য, পাওয়ার নিয়ে তোমার কবরে আসছি। যতক্ষণ পর্যন্ত তোমার সুপারিশ করে বেহেশতে পৌঁছতে না পারবো, আমি তোমার কবর ছেড়ে দেব না। বলেন দি, সর্বশেষ কাজে লাগলো কোন জিনিস? জোরে বলেন না, লাগলো কি? কোরআন। কোরআনের মাদ্রাসা, এখানে কোরআন পড়ানো হয়। আমরা এখানে যারা বসছি মনে কষ্ট নিয়েন না, কিন্তু আমরা অনেকে কোরআন শরীফ সহি করে পড়তে পারি না, কোরআন শরীফ জানি না। এই যে পাগড়ি দিল বাচ্চা ছোট্ট, এই কয়েকজনের মধ্যে সবই ছোট ছোট, এর মধ্যে একজন একটু ছোট, আরো ছোট ছোট পোলাবেন 30 পারার কোরআনের হাফেজ হয়ে যেতেছে। কথা বলেন না? আর আমি যদি আপনারা এই পোস্টারটা দিই, হ্যান্ডবেলটা, এর মধ্যে কয়েকটা নাম মাত্র আর কিছু লেখা, এটাও যদি দেই যে আপনি আধা ঘন্টা লাগে, এটা একটা অক্ষর তুমি বল নাও মুখস্থ করে শোনাইবেন, পারবো? কথা কন না? বেশি ব্রেইন হইলে কিছুক্ষণ পড়লে হয়তো পারবে, এক দুটা ভুল হইতে পারে, কিন্তু সাধারণ সাধারণ সন্তান ছেলে 30 পারা কোরআন তার সিনার ভিতরে বলে তার গাইতে দিতেছে। এটা আল্লাহ পাকের কুদরতি মর্যাদা। আল্লাহ কোরআনের মর্যাদা রাখছেন, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মর্যাদা, এটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা রাখছেন। এই জন্য ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা। বলে হুজুর আমি তো পারি না, না ভুল কথা। আল্লাহ নবী বলেন, যে ঘরের ভিতরে ওয়াল বাইতুল্লাযী তুলিয়া ফিহিল কোরআন, আল্লাহ রাসূল বলেন যেই ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়,
কয় তানাজ্জালাতিল মালাইকা, ওই ঘরের মধ্যে আল্লাহর নুরানি রুহানি ফিরিস্তারা ওই ঘরের মধ্যে প্রবেশ করে। যে ঘরে কোরআন পড়া হয় ওই ঘরের মধ্যে কে আসে? জোরে বলেন ফিরিস্তা। কে আসে? আল্লাহ নবী ফরমান, যে ঘরে কোরআন শরীফ পড়া হয় ওই ঘর থেকে শয়তান পলায়া ভাগ্যা দেয়। যে ঘরে কোরআন পড়া হয় ওই ঘর থেকে শয়তান পলায়া ভাগ্যা দেয়। আর যে ঘরে কোরআন পড়া হয় ওই ঘরে ফিরিস্তা আসে। আচ্ছা বলেন, এই জন্য যে ঘরে ফিরিস্তা আসে এই ঘরে রহমত না দিল, যে ঘরে ফিরিস্তা আসে এই ঘরে শান্তি বর্ষিত হয়, এই ঘরের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত আসে, শয়তান ফলায় যায়। নবীজি বলছেন, যে ঘরে কোরআন পড়া হয় না, যে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় না, আল্লাহ নবী বলছে তো সেই ঘরের মধ্যে বলে ফিরিস্তা চলে যা, আর ওই ঘরের মধ্যে শয়তানে বাসা বাঁধে। নাউযুবিল্লাহ বলছেন না? তাহলে কি বোঝা গেল? যে এই ঘরে কোরআন পড়া হয় না এই ঘরের মধ্যে ফিরিস্তা আছে না গেছে? আর আসছে কে? শয়তান। তো শয়তানের কাজ হইতো শয়তানি করো। তো শয়তান এসে ঘরের ভিতরে শয়তানি শুরু করবো। ঘরের মধ্যে ঝগড়া বিবাদ, মা ছেলের মধ্যে মিল নাই, মেয়ে মার মধ্যে মহব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, মারামারি ঝগড়া, একজনের আরেকজনের দ্বন্দ্ব, এগুলি সব শয়তানে করা। যে ঘরের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত হইব এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত না দিলে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমি কোন সময় কোরআন শরীফ শিখুম আর কোন সময় কোরআন শরীফ পড়ুম? শুনেন, কোরআন শরীফ বলে এত লম্বা করে যদি কোরআন শরীফ আমরা পড়তে নাও পারি, কিন্তু কুল হু আল্লাহ সূরা জানি না জোরে বলেন কোরআন কুল হু আল্লাহ সূরা কে কে জানে? একটা হাত উঠান দিই। সবাই জানি ইনশাল্লাহ। কেউটা শুদ্ধ হয় আর কেউটা শুদ্ধ হয় না। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি একবার কোরআন শরীফ পড়ে সূরা কুল হু আল্লাহ, যে ব্যক্তি একবার বলবো, আল্লাহ তার আমল নামাতে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার নেকি তার আমল নামা আল্লাহ লিখে দেন। একবার কুল হু আল্লাহ সূরা যে ব্যক্তি বলে তার আমল নামাতে আল্লাহ 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার নেকি লিখে দেন। যে ব্যক্তি 2 বার কোরআন শরীফ পড়বো তার আমল সূরা কুল হু আল্লাহ সূরা পড়বো, আল্লাহ তার আমল নামাতে 20 পারা কোরআন শরীফের তেলাওয়াতের নেকি লিখে দেবে। তো যে ব্যক্তি 3 বার কুল হু আল্লাহ পড়বো তার আমল নামাতে আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার নেকি তার আমল নামা আল্লাহ লিখে দেন। তাহলে আমি আমার ঘরটারে তেলাওয়াত থেকে কেন খালি রাখতেছি? আমার ঘরটার মধ্যে তেলাওয়াত দরকার না জোরে বলেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মান কারাস কুল হু আল্লাহ 10 মাররাত, নবীজি বলেন যে ব্যক্তি কুল হু আল্লাহ সূরা 10 বার পড়বে। কয়বার? জোরে বলেন 10 বার। মনে রাখবেন, যে ব্যক্তি কুল হু আল্লাহ সূরা 10 বার পড়বো, তো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য বেহেশতে একটা ঘর বানিয়ে দেবে। উলামারা লেখছে, কেউ যদি ঘরের মধ্যে বসে আর কোনো জানে না, শুধু কুল হু আল্লাহ সূরা পড়ে, আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে, ওই না আমি কুল হু আল্লাহর ফজিলত বললাম আর কি। তো আল্লাহ কোরআন তেলাওয়াতের যে নেকি, ওইটা শুধু কুল হু আল্লাহ ঘরের ভিতরে বসে পড়লেও, কোরআন পুরা না জানলে আল্লাহ তার আমল নামা লিখে দেবে। ওই ঘর থেকে শয়তান দূরে দেব, ফিরিস্তা প্রবেশ করবে। মুহতারাম, আগে আমি বলছি অনেক লম্বা বয়ান করবো না। এই যে ছাত্ররা হাফেজ পাগড়ি নিল, আপনি আমার লাভ কি? মাদ্রাসাটা করলে কি লাভ? হাবিবুর রহমান সাহেবুর বইলা গেছেন যে ভাইয়েরা আমার সাথে, ওনাদের 4 ভাইয়ের 1 ভাই সভাপতি সাহেব, ঢাকার থেকে আমরা একসাথে আসছি। যিনি মারা গেলেন ওনারা সহ আপনার এলাকাবাসী সহযোগিতায় মাদ্রাসা হইতেছে। এগুলি আসল দুনিয়ার সব বিদ্যা, সব বুদ্ধি, সব পড়া, সব এলেম একদিন কি হয়ে যাবে বলেন? ধ্বংস হয়ে যাবে। এটা থাকবে না। একদিন থাকবে শুধু আল্লাহর কোরআন, একদিন থাকবে শুধু আল্লাহর কালাম। কথা বলেন না? আর কোরআনের সাথে যার সম্পর্ক হবে সেই থাকবে, কোরআনের সাথে যার সম্পর্ক হবে না সে থাকবে না। বলে তার যত বিদ্যা, যত বুদ্ধি, যত এলেম, যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে। যারা এই জায়গা নিজের জায়গা জমি দিয়ে গেছে, এই মাদ্রাসার জন্য ঠকে নাই। কথা কোন ঠকছে? আর জোরে বলেন না ঠকছে? বাহ্যিকভাবে আমরা দেখতেছি জায়গা তো 20 কাঠা গেছে গা, 20 শতক গেছে গা। বাহ্যিকভাবে দেখতেছি 20% জায়গা চলে গেছে। কত জায়গা নদী ভাঙ্গা লয়ে যেতেছে। আর অন্যভাবে নেবেন না কথাটা। 17 বছর ধরে টাকা পয়সা জমাইছে, দল যেটা মন সেটা করুক, এটা পরের কথা। কথা বুঝতেছেন কি গেছি? কিন্তু যা সময় আমরা তো ঢাকা থাকি, এমন লোক আছে টাকা পয়সাগুলি নিজের লোকের কাছে থয়ে তো যাইতে পারছে না, ম্যানেজার রে কয়ে গেছে আর দারোয়ান রে বুঝাই দিয়ে গেছে, গাড়ির ড্রাইভার রে কয়ে গেছে, দিয়া থয়ে গেছে। এখন বাড়ি তো আসতে পারে না,
অফিসও যাইতে পারে না, সরাসরি যোগাযোগও করতে পারে না, কোটি কোটি টাকা, চলার মতো কোনো টাকা নাই। এখন ম্যানেজারে টেলিফোনও ধরে না, দারোয়ানও টেলিফোন ধরে না। ম্যানেজাররা চিন্তা করতেছে কেমনে সারের টাকাটি নিজের নামে লেখা নেবে। কথা কথা আর কথা বুঝতেছেন গেছি? হ্যাঁ, কই গেল টাকা, কই গেল পয়সা। আমার একজন চিনা জানা মানুষ, ওনার টাকার হিসাব করার লেগে এসছে বড় অফিস, এবার টাকা হালে হিসাব করে, কিন্তু উনি এখন পর্যন্ত কোনো প্রকাশ্যে টেলিফোনও করতে পারে না। কিন্তু শুনছি সন্তানরা আসছে অনেক কষ্ট করে অর্থনৈতিকভাবে, যখন যেটা দরকার, বয়স হয়ে গেলে মানুষের ডায়াবেটিসও, প্রেশারও, কথা কন না, কিডনি রোগও, জাতের রোগ, এটা সেটা বাচ্চা খাওয়ান লাগে। আর যারা পয়সাওয়ালা বড় লোক মানুষ, তারা তো এমনও অন্যদের তুলনায়, আমরা এই যে গ্রামে বলিয়ারদি, বাজিতপুর বলেন, যারা কাজ কাম করে, ডেইলি মাটি কোবা, ডেইলি ক্ষেত খামারে কাম করে, হেলার শরীর যে এমন বালা আছে যে আরামে আসে খালি বয়া বয়া থাকে, তার শরীর কি এমন বালা আছে? আরে কথা কন না। এবার আল্লাহ হিয়ান্দা নিয়ামত দিছে, আর এই ব্যক্তির আল্লাহ এই দিকটা নিয়ামত দিয়ে দিছে। কোনো কষ্ট করার লাগে না, পেটে খিদা লাগছে, বল বইরা বাঁচলো, লবণ দা খাইলা, কথা কনা। আর হিনার তো লবণ খাওয়াই নিষেধ, কথা বুঝতেছেন কি গেছি? লবণ খাওয়া নিষেধ, পেশা রয়েছে, লবণও খেতে না বলেন। এখন এই যে কষ্ট হয়ে গেছে গা, চলাফেরা কি হইতেছে, কথা বলেন। এখন এই যে আল্লাহ এই দিক দিয়ে আমরা এই নিয়ামত দিল, যারা 10 কাঠা জায়গা, 20 কাঠা জায়গা, এই যে আমরা 1 বস্তা চাউল দিলেন, 1000 দিলেন, 500 দিলেন, 100 দিলেন, কেউ কোনো দিছে না, আলী মোহাব্বত করে বয়ে রয়েছে। এই যে বৈশা রয়েছে, মাদ্রাসার মাহফিল ডাক দিলে আসে, তালে বেলমরা মোহাব্বত করে। জানবেন আখেরাতে আল্লাহ পাক একটা উসিলা খুঁজবে, একটা উসিলা খুঁজে আখেরাতে এক একজনকে আল্লাহ একটা উসিলা দিয়ে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ ধরলে আমরা বাঁচানোর কোনো উপায় নেই, কথা কন না। ধরলে বাঁচতাম না, আল্লাহ এমনি মাফ করবো। আর ওই মাফের বিত্তেটা পরে জঙ্গল। আমি থাকি ঢাকা 25-26 বছর, পরিচয় দিছে কমি মাদ্রাসা সারা বাংলাদেশে যত মুরব্বীরা বহু বছর যাবৎ অর্থ সচিবের দায়িত্ব রাখছে। এটা আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়ি। আমি যেই মাদ্রাসাটা প্রথম পড়ালেখা করছি, এটা 107 বছর হয়েছে মাদ্রাসার বয়স। আমার গ্রামে আমার মা রাতে রান্না খায়া আমি পড়ালেখা করছি, একটা না সরে বেঁকে জেনারেল লাইনের সাবজেক্ট হিসাবে, ক্লাস হিসাবে প্রায় কাছাকাছি ডিগ্রি সমমান, মানে ইন্টারমিডিয়েটের পরে, কথা বুঝতেছেন কি গেছি, এইচএসসির পরে। এই মা রাতে রান্না খাইয়া গ্রামে এত বড় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। এই মাদ্রাসা অনেক আগে, বললাম তো 107 বছর হয়েছে, বহু আগে। আমরা শুনছি, আমার বয়স 51 চলে, আমরা শুনছি এই মাদ্রাসা আমাদের এক সময় এই মাদ্রাসা রাখবো না, এই মাদ্রাসারে স্কুল বানাই দেবো। অনেক মানুষ আছে না, এরা মাথার মধ্যে শতানে ধরে আসেনি, আর কথা বলেন না। আর এখন যে কেউ যদি স্কুল বানাইতে চা, এই বলিয়ার দেওয়ার জায়গার অভাব আছে, আর কথা বলেন না। গ্রামে যদি কোনো স্কুল লাগে, আমি বলি না স্কুল বানাক, কিন্তু যদি লাগে, কত জায়গা ফেলে গেছে, হিয়ার নাকি একটা স্কুল বানাক না, কথা বলেন না। স্কুল লাগলে অনেক কিনবো, জায়গা হয়ে জানে জায়গা লইব, মাদ্রাসা বন্ধ করে স্কুল কেন হইব, কথা বলেন না। আর কত জায়গা ফেরে রয়েছে, কত জায়গা ফেরে রয়েছে। আপনি স্কুল লাগলে আপনি স্কুলে জায়গা কিনে স্কুল বানান, বা কেউ দেও প্রতিষ্ঠান বানাক, কিন্তু মাদ্রাসা বানিয়ে রাখছে না, এটা বন্ধ করলো, এটা বন্ধ করে এটার মধ্যে স্কুল বানাই। গ্রামের বিভিন্ন যে হারাপ লোকের লগে তো হারাপ লোক আছে, আছে না নাই, ধরে বলেন, কষ্ট নিতেছে, এই হারা সব মিললে একদল আছে। এখন হুজুর মাওলানা আলেমরা কি করবে, এটার লোক এমপি যোগ হয়েছে। এখন এই সময়কার ব্যক্তি পরে এক ব্যক্তি হুজুর আকারে কাছাকাছি টাইমে পড়ছে, এখন উদ্বোধন করবো, আজকা সারা লোকে মিল্লা মাদ্রাসাটা বানাইবো, মাদ্রাসাটারে নষ্ট করে বন্ধ করে স্কুল বানাইবো। তো উলামায়ে কেরাম বেশিরভাগই তো যে বিভিন্ন আলেম ওলামা থাকে, অনেকে কিন্তু দূর দূরান্তের, এই গ্রামের লোক না, কথা বলেন না, দূর দূরান্তের আলেমরা মিল্লা দেখে আর কোনো উপায় পেতেছে না, কান্নাকাটি, দোয়া, আল্লাহ কাছে দোয়া করা, প্রার্থনা করা সব করতেছে, কিন্তু চূড়ান্ত পর্যন্ত চলে গেছে যে না, এটা স্কুল বানিয়ে নেব। তখন তারা চিন্তা করছে, আমরা চেষ্টাটা আমরা করি না। এরা গ্রামের কোনো ভালো মানুষের কাছে গেছে, এই গ্রামের সবচেয়ে খারাপ লোকটা, কথা বুঝতেছেন কি গেছি, এবারটা কাছে গেছে, ওই বারটা কাছে গিয়া সেরা
ওই বেড়া হইল এমন গ্রামের ভয়ানক লোক, এবারে রাস্তা দিয়ে হালি হাতে হাঁটলো ওই মানুষের রাস্তা ছাইরা আরেক দিকে যাবে। আর এমন লোক কিছু আছে না নাই? আর হেবাটার হাতে যদি লাডি থাকে তত মানুষ এমনি ফানি চলে যায়। আর কথা বুঝে না বুঝে নিজে নিজেই ফানি চলে যায়। আর দাও থাকলে তো ধরতে থাকে। এ কিসিমের লোক আর এবারে হেবাটার কাছে গেছে। হেবাটা তো আলে মোলামা দেখে কয় আপনারা, আর আপনারা আমার কাছে কি লেগেছে? তো কাকা আপনার কাছে একটা আবদার লই আমরা আসছি। তো কি আবদার লই আসছে? কয় আপনি শুনছেন কিনা, আপনি শুনছেন কিনা যে আমাদের এই মাদ্রাসাটা বলে স্কুল বানাই লেব, আর 2-3 দিন মাত্র টাইম আছে। এখন এই ডেট করছে, এই ডেটের মধ্যে সারা গ্রাম এলাকার লোক ডাকবো, এমপিও আইব, সবাই মিল্লা এই মাদ্রাসাটা স্কুল বানাই লেব। আপনি শুনছেন নি? এ কথা কর পরে না আমি তো কিছু শুনি, আমার কাছে কিছু আসে, আমার লোকেরও কিছু লোক এটার লগে আছে। কথা বুঝতেছেন নাকি গেছি? ও কাকা আচ্ছা আপনি বলেন কত টাকা পড়ে রয়েছে, কত টাকা পড়ে রয়েছে হ্যাঁ দিয়ে স্কুল বানাই তারে মাদ্রাসার জায়গা বন্ধ করে রাখি লেগে স্কুল বানাই? হয় এটা তো রাইট কথা। মাদ্রাসা বন্ধ করে স্কুল বকে কত জায়গা খালি পড়ে রয়েছে, হ্যাঁ স্কুল বানাইবো এইটা বেটা বুঝতে পারছে। কথা বুঝতেছেন? পরে বেটা ওইটা কর নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহ তো রাখি না, কিন্তু বিশ্বাস তো করি মারাদাম। কথা বলেন না? মুসলমানের সন্তান হিসেবে বিশ্বাস করি আমি মরম, মরণের পরে এই কথা বিশ্বাস করি আমার দোয়াইব, গোসল দিব, কাফনের কাপড় ফরাইব, খাটের মেয়েতে লইয়া কান্দ কিরে আমার জানাজার নামাজ পড়ানোর লিগা লইয়া দেব। জানাজা পড়তো তো স্কুলে নিত না, জানাজা পড়তো তো মাদ্রাসাতে নিব। কথা কন না? আর মাদ্রাসার হুজুর রয়েছে আমার জানাজা ফরাইব। মুসলমানের সন্তান হিসেবে এই কথা তো বিশ্বাস করি। আমার আগুন তো ভরতো না, আর পানি তো বাসায় দিত না। তাইলে এরা মাদ্রাসা কেন বন্ধ করবে? জান আপনারা গিয়ে চুপ হয়ে বয়ে থাকেন, কোনো লোকের কাছে আর কোনো যোগাযোগ করবেন না। আমি দেখতেছি এবারে আসছে হুজুর আল্লাহর কাছে দোয়া করতেছে, বেড়া পরের দিন সকালে গিয়া কামারের দোকান হয় এবারটা সমান একটা দাও অর্ডার দিছে। কথা বুঝতেছেন কে গেছি? এবারে শরীরটা যথাবারা এতবারা একটা দাও অর্ডার দিছে। অর্ডার দিয়া গ্রামের মধ্যে জানাই দিছে স্কুল মাদ্রাসার বলে স্কুল বানানোর লেগা কিছু লোকে তৈরি হয়েছে, আবার এমপিও বলে আইব। আমার কথা জানাই দিও, যে গেট দিয়ে আইব ওই গেটে আমি আমার দাও লইয়া বইতাছি। কথা বুঝতেছেন কে গেছি? এ আমার হাতটা যৎকান শক্তি থাকবো, আর দাওটার যৎকান দাঁড় থাকবো। কথা বুঝতেছেন কে গেছি? যে স্কুল রে মাদ্রাসার স্কুল মানে আইব আমার দাও আর হের মাথা। মানে এই কথাটা তো যে কোনো লোকে কইছে না, একটা কঠিন লোকে কইছে না, না কইছে জোরে বলেন? হে বেড়া কয় সারা জীবন বলে আমি হারাপতাম একটা যাই একটা দিনের মাদ্রাসা এখানে আছে, এই রহমতেরও ছিল আমরা বাচ্চা আছি। আবার শতানরা মিল্লা এইটা দিব বন্ধ করে এই খবর হচ্ছে। এখন যারা নেতা, যারা ব্যক্তি, যেটা দায়িত্ব, যারা এটা গ্রুপ বানছে, সবার কানে হচ্ছে, এমপির কানে হচ্ছে স্যার গ্রাম ঢুকেন না কিল্লিগা ফাগলা তো দাওলে হয়েছে। কথা বুঝতে আছেন কে গেছি? তার এটা কি বলো ফাগলা না আমরা পক্ষে আছেন? না ফাগলা রে আল্লাহ রাইতের ভিতরে উড়াই লেছে। সোমান আল্লাহ ধরে কল্যাণের মালিক কে? ধরে বলে বন্দার অন্তর দিল কার হাতে? ধরে বলেন কার হাতে? হ্যাঁ কি কইতে স্যার যেই দাও বানাইছে স্যার সাবধান যায়েন না, হের যদি দাওয়াত লইলা কে সামনে। আর এখন তো হে একটা বুঝে লেছে, হে বুঝছে স্যার, হে কো আমি কোনো সময় আল্লাহরে দেখি না, দাফনের টাইমে হয় না, আমার সারাটা শরীরে ফাঁপে ভরা, দিনের একটা জায়গা এটার মধ্যে আমার গোসল হইব, জানা হইব। আমি বিশ্বাস করি মুসলমানের সন্তান হিসেবে এইটারে আগুন লাগায়া বলতেছে স্কুল বানানি মানে এটার আগুন লাগা ফিরে লাগানোর মতো। আমি দেব না এটা। দেখেন একটা মানুষ দাঁড়ায় গেছে, এত গ্রুপ এত দিন ধরে যে বাঁধছে, লোকটা কিন্তু ফাজিল হই। কথা বলেন না? লোকটা কিন্তু অত মসজিদের মধ্যে জানা এত আমল করে না, কিন্তু মুসলমানের সন্তান আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আল্লাহরে বিশ্বাস করে, নবীরে বিশ্বাস করে, মহব্বত করে। করে না করে জোরে বলেন? এবার আর রসিলা হে মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার একজন ছাত্র আনেন, এমন হাজার হাজার ছাত্র এখান থেকে। এখন আপনারা কবেন ওই বেলার কি? আচ্ছা কোন দিয়ে ওই বছর মাদ্রাসা কিন্তু 20 শতক জায়গাও দেন, এই জন্য ওনারা আত্মীয় স্বজনরা দিছে, আপনারা দিছেন, ইনারা কিন্তু 10 কাঠা জায়গাও দিচ্ছেন। এবেলা কোনো একটা বস্তা সিমেন্টও দিছে না, এবেলা কিন্তু 5,000 টাকা মাদ্রাসার বোর্ডিংও দিছে না, কোনো অন্য দিছে না।
কিন্তু এবারের একটা সমর্থ এবং একটা শক্তি দিয়া মাদ্রাসাটা স্কুল অনেকতে বন্ধ হয়েছে না হয়েছে জোরে বলেন। আমি আপনার কাছে সাক্ষী দিই এবারটা কি এবারটা যা ছিল কোনো জানতো না, আল্লাহরও ডাকতো না। বর্তমানে আমরা গ্রামে ওলামায়ে কেরাম ওই দিন আলোচনা করছি এবারটার বংশের মধ্যে প্রায় 17 জন হাফেজ। আল্লাহ কবুল করুন। আল্লাহ কয় তুমি ফাঁদি মানুষ ঠিক আছো, আমি আল্লাহর মহব্বতে হয়তো বা সে ওই সময় যে কামটা করছে এটা অনেক হিট কাম আছে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির লেগে করছে, এটা আল্লাহ কবুল করে নিয়েছে। এই জন্য আখেরাতে আল্লাহ বাখানা বুঝবে, উসিলা বুঝবো, কোন বন্ধরে কোন উসিলা মাফ করবো। তার বংশের মধ্যে এখন 17 জন হাফেজ হইতেছে, কয়েকজন হয়ে গেছে 20 পারা 15 পারা। আমাদের মাদ্রাসাটা বাংলাদেশের একটা নামকরা করা মাদ্রাসা, এটা হুজুররা আলেমরা জানে, আপনারা সবাই এই ব্যাপারে জানতেন না। যে কটা মাদ্রাসা সবচেয়ে ভালো পড়ালেখা হয় এই গণাবাসা 2-5টা মাদ্রাসার একটা মাদ্রাসা, ইনার আওলাদ 3-4 জন আমরা মাদ্রাসা তো করি বুঝেন ভাইও। এই জন্য আদর করবেন এই তালেব এলেমরে, আমরা মরে যাবো দুনিয়াত, আপনার সন্তান হাফেজ না হোক মাওলানা না হোক, মহব্বত আদর করে যদি দিয়া দেন আপনি কবরে ছেলে দেবেন, আপনি কবরে ছেলে দেবেন। কিন্তু দেখবেন আপনার বংশের একটা সন্তান আপনার এন্তেকালের পরে কবরে ফিরিস্তারা নেকি বসাইতেছে, তুমি যা এসে পড়ছো, তুমি যে আলেমরে তালেব এলেম নবীর মেহমানরে মহব্বত করতা, এও ছিল আল্লাহ তোমার বংশের থেকে তোমার মেয়ের ঘরের নাতি হাফেজ বানাইছে, ওই হাফেজে নানান নামে খতম করছে, এও ছিল আল্লাহ আমি তোমার মাফ করে দিচ্ছি। এই জন্য মহব্বত এরা দেখলে মনে করতে এরা এমন নবীর মেহমান, এরা রাস্তা দিয়ে হাঁটলে নূরের তৈরি ফিরিস্তা তাদের নূরের পাখা তাদের পায়ের তলে বিছায় দেয়। এক ব্যক্তি হালুয়া ব্যস্ত, 1 নম্বর হালুয়া বানানো, হালুয়া বানালে দেয় 1 নম্বর ঘি, 1 নম্বর সুজি, 1 নম্বর সব কিছু দিয়া, কিন্তু দিয়া যে বানা এই হালুয়া এত সুস্বাদু হয়, মানুষে যে খায় এটা এত নাম হয়ে যাইতেছে, কিন্তু এই বেচারা এই হালুয়া বাজারে নিয়ে বেচার সবাই বলতেছে কাকা এত টাকা খরচ করে আপনি হালুয়া বানান, আপনি এটা বাজারে ব্যস্ত তো সেল বেশি হইলে নাম হইলে অনেক টাকা লাভ হয়ে আপনি ধনিয়ে গেলেন, নিলে আপনি হালুয়ার বেচন না। কিন্তু উনি শুনেও না, উনি নিয়ে বেছে একটা ওই জমানার বড় আলেম, ওই আলেমের দরজগাতে অনেক তালেব এলেমরা এলেম শিখে। আগের দিনে এই নিজামের মাদ্রাসা ছিল না, বড় বড় বুজুর্গদের কাছে মুহাদ্দিসদের কাছে আলেমদের কাছে মানুষ পড়তো, তাদের কাছে নিয়ে উনি হালুয়াটা বিক্রি করেন। আপনার বাজারে বেছেন না, আরে শোনো আমি তো হালুয়া বানানোর উপরে গবেষণা করছি, আমি তো এটা বাজারের জন্য করি নাই। শোনো আমি জানি কোরআনের শিক্ষা সবচেয়ে কঠিন, কোরআনের এলেম অনেক কঠিন, কোরআনের শিক্ষা হলে সবচেয়ে কঠিন। ব্যক্তি ব্রেন বুদ্ধি দিয়ে 30 পারা হাফেজ হওয়া এটা অনেক কঠিন, পড়ালেখা অনেক কঠিন। এই জন্য আমি হালুয়াটা 1 নম্বর বানাই, আমার হালুয়াটা খায় এদের শরীর ডবল হইব, ব্রেন ডবল হইব, আমার লাভের কোনো দরকার নাই। কিন্তু তালেব এলেমরা দেখে, এলাকার লোকরা দেখে মাদ্রাসার গেট উপরে যে হালুয়া বেছে বাজারে যেই দাম এই দামের থেকে কম দাম রাখে, তাইলে বোঝা গেল তার যে আন্তরিকতার পরিচয়টা বাস্তবে পাওয়া যায় না পাওয়া যায়। 1 নম্বর দাম কম রাখে, কিন্তু সবাই দেখে হালুয়া কম নোক আর বেশি নোক, সে একটা ছোট 4 চামচ বাই করে, 4 চামচ বাই কিরা 1 চামচ হালুয়া সবাই ফিরি দেয়, মানে এক তো দাম কম রাখে, 2 নম্বর 1 চামচ হালুয়া সবাই কি দে দূরে বলেন ফিরি দে। সবাই বলে কাকা এমনি তো আপনি দাম কম রাখেন, কি লাভ আর আপনি করেন, আবার 1 চামচ আমরা ফিরি দিলাম। শোনো রে বাবা, আমার মনটা চা তোমরা নবীর মেহমান, প্রতিদিন আমার মন চা, আমার যদি সামর্থ্য তৌফিক থাকতো প্রতিদিন আমি হালুয়া বানাই না, তোমরা যে আনন্দ খুশি করে এটা নাস্তা খাও সকালে, আমার মনটা চা নবীর মেহমানদের খুশি করানোর লেগে। আমার সামর্থ্য তৌফিক যদি থাকতো প্রতিদিন আমি হালুয়া বানাই না, আমি মাদ্রাসার গেটও তোমাদেরকে ফ্রি খাওয়াইলাম বলি, কিন্তু বাবা রে আমার সামর্থ্য নেই, আমি গরিব মানুষ, এইটা বেচা যত লাভ এটা দিয়ে সেরে আমার পরিবারটা হালালভাবে চলে। শোনো এই জন্য আমার মনটা জমানে না, আমার তো মন চা নবীর মেহমানরা আমি খেদমত করতাম, এই জন্য আমার তো পুরাটা দেওয়ার তৌফিক নাই। এই জন্য 1 চামচ হালুয়া তোমাদের তুমি ফিরি দেই, নবীজি যেন হাসরের ময়দানে আমার সুপারিশ করে।
কথা বুঝতেছেন কি গেছি? আচ্ছা কোন দিক খেদমত তো বেশি করলো না, একটু মহব্বত করে, দাম কম রাখে, আর হইলো এক চামিচ হালুয়া সবারে কি দেয়, ফিরি দেয়। এর দূরই মহব্বত, কিন্তু তার মহব্বতটা ওই যে একটু আগে বলছিলাম এক ব্যক্তি ফাজিল, কিন্তু তার একটা আমলে আল্লাহ ওই সময় তার মহব্বতটা কেমন ছিল এটা আল্লাহ না বুঝে, কথা বলেন না, এই মহব্বতে সে এটা বিক্রি করে। ঘটনা শোনেন, ঘটনা কি হয়েছে, বেচারা যদি একটা হালুয়া ফিরি দিল, এবারে কিন্তু বিল্ডিং মানে দিচ্ছেন, লাখ লাখ টাকা দিচ্ছেন, কিন্তু দেখেন যারা এই পরিমাণ দিতেছে তাহলে আল্লাহ কি পরিমাণ দিব। এর দূরের দ্বারা যে আল্লাহ এর দূর দেয়, আর মনের থেকে যদি বন্ধ আল্লাহর জন্য করে, আল্লাহ এর বদলা দিব না, দিব না, দূরে বলেন নিশ্চয়ই দিব। দেখেন এই বেচার স্ত্রী গর্বিতা, সন্তান হইব কাছাকাছি টাইমে, তার বউ ওনারে হঠাৎ করে দেখা বলতেছে, শুনেন আজকে 3 দিন যাবত, প্রথম দিন আপনারা বলি নাই, তার বিবি রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজে যখন উঠে, তাহাজ্জুদের নামাজের সময় উঠতে মনাজাতে যখন হাত ধরে, তার বউ দেখে, তার বউয়ের হাতের ভিতরে, তার বউ যখন মনাজাতে হাত তুলে, তার বউ দেখে তার হাতের ভিতরে ছোট ছোট 2টা হাত দেখা যায়, ভাসা ওঠে, ওই 2টা হাতও মনাজাত করে আবার কান্দে। আল্লাহ আকবার জোরে করছেন না? একবার একটা জোরে চিৎকার দিয়ে বলেন দিয়ে আল্লাহ আকবার। হাতের ভিতরে ছোট ছোট 2টা হাত মনাজাত করে কান্দে। প্রথম দিন দিক ভয়ে ভয়ে গেছে, ঘুমাই গেছে। দ্বিতীয় দিন আবার হাত মনাজাতের মধ্যে দেখে একই ঘটনা, আবার মার হাতের ভিতরে দেখে ওনার এই হালুয়া বেছেন না বেটার বউ, তার হাতের ভিতরে ছোট ছোট 2টা হাত মনাজাত করে কান্দে। 2 দিন এলো, কিছুই বলে না, কারো কাছে বলে না। তৃতীয় দিন আবার যখন রাত্রে একটা মনাজাতে হাত তুলছে, হাত তোলার পরে ঠিক সেম ঘটনা আবার দেখে, তার হাতের ভিতরে ছোট ছোট 2টা হাত, ওই 2টা হাত মনাজাত করে কান্দে। এইটা দেখা সে কনা, এখন আমার 3 দিন দেখে লেছি পরপর আমার স্বামীর কাছে বলতে, একজন বিবাহিতা নারীর পৃথিবীতে সবচেয়ে আপন হইল স্বামী, কথা বলে না। মা আছে, বাপ আপন আছে, সব ঠিক আছে, কিন্তু স্বামীর এজাজত ছাড়া কোনো কিছু করতে পারবো না স্ত্রী। এই মহিলা যেহেতু নেককার মহিলা, বলে আমার স্বামী মুফতি মাওলানা না হোক, হালুয়া বেচক, কোনো পড়ালেখা না হোক, মূর্খ, আমার জন্য আমার স্বামী হইল সবচেয়ে বড়, কথা বলেন না। এই জন্য প্রথম কথা স্বামীর কাছে গেছে, বলতেছে স্বামী আজকে 2 দিন যাবতে অপেক্ষা করতেছি, ভাবছি তৃতীয় দিনই দেখি আজকে সহ 3 দিন এসেছে। আমি যখন শেষ সাথে মনাজাত করি, আমি দেখি আমার হাতের ভিতরে ছোট ছোট 2টা হাত, ওই 2টা হাতও মনাজাত করে কান্দে। এই বছর এটা শূন্য, আমি মূর্খ মানুষ, পড়ালেখা জানি না, আর আরবি এগুলি তো আমি বুঝিই না, কিন্তু স্বপ্নটা তো বোঝা যায় অনেক ভালো, কথা বলেন না। এটা কোনো স্বপ্ন না, বাস্তবে কিন্তু দেখে ঘটনাটা দেখা যায় অনেক কি জোরে বলেন ভালো। তবে তুমি ভয় ভয় না, আমি যেখানে হালুয়া বিক্রি করি, আমি যে জায়গার মধ্যে হালুয়া বেশি, এই হুজুর হইল এই জমানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আল্লাহর ওলি। কালকা সকালে আমি হালুয়া বেচা, হুজুরে তোমার ঘটনা লেগে ব্যাঙ্গা করো গেছে, যাই সেরা বলতেছে হুজুর আমি একটা ঘটনার ব্যাখ্যা নিতে আসছি। বলে কি ব্যাখ্যা? আজকে 3 দিন যাবত আমার বউ বিবি রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজে উঠলে মোনাজাতে যখন হাত ধরে, তখন সে দেখে তার হাতের ভিতরে ছোট ছোট 2টা হাত বাইশা উঠে, আবার ওই 2টা হাত মোনাজাত করে এবং কান্দে। যে কথা কইছে এই কথা কনের সাথে সাথে হুজুরে করে রাখো, আবল তাবল কথা বলো, তোমার যে চেহারা, তোমার যে আমল, তুমি কোনো মুক্তি মালো নাও না, কিন্তু তুমি এই সমস্ত কথা কই থেকে পাইছো? কারণ এবারে বুঝুক আর না বুঝুক, এই কথা কোয়ার সাথে সাথে আল্লাহর ওলির এলেমেন্টে ধরে ফেরা গেছে যে এটা কত বড় ঘটনা, কথা বুঝতেছেন কি গেছি? আল্লাহর ওলি তো বুঝে লেছে বিরাট বড় ঘটনা। এবং সাধারণ মানুষ বউ এটা কেমনে দেখে? সাধারণ লোকের বউ এই কথাটা কেমনে দেখে? আল্লাহর ওলির মেশিনে তো ধরা ফেরা গেছে। বলো তুমি কি করো? হুজুর আমি যে হালুয়া সকালে নাস্তার জন্য আনি, এই হালুয়াটা আমি বানাই। তুমি হালুয়া বানাও, তোমার হালুয়াটা তো অনেক ভালো, তুমি ফাঁকি দাও না, তুমি ফাঁকি দাও না। 1 নম্বর জিনিস দেয়া আলেমের তালেব এলেমের খেদমত করো। কারণ এর দূরের দ্বারা আমি ঘটনার ব্যাখ্যা পরে কমো, এত বড় সব ব্যাখ্যা হইতে, এত বড় বেশি ঘটনা হইতে পারে না। আরো বলো হুজুর আমার মনটা সবসময় কান্দে, নবীর ওয়ালিদ আলেমরা আমি অনেক বেশি ভালোবাসি, তালেব এলেমরা এমন আদর করি আমি, আমার মনটা আমি প্রতিদিন আমি হালুয়া বানিয়ে বেচাই না, তালেব এলেমরা যদি মাগনা খাইতে পারতাম আমার মনটা শান্তি লিল।
কিন্তু আমি গরিব মানুষ, আমার সামর্থ্য নেই, এইটা বেচে অল্প দামে বেশি, কম দাম কম লাভ করি, আর এক চামিচ হালুয়া সবাই হুজুর ফিরিয়ে দিই। আল্লাহর ওলি আলী দূর কাছে বের করে রাখো, আর বেশি লাগতো না, তোমার কাম ছোড়ো, কিন্তু আল্লাহ তোমার পুরস্কার দিতেছে অনেক বড়। সুবহানাল্লাহ একটা আওয়াজ দা কন্যা দে মাহফিল হইতেছে, বোঝা যায় দূরে কোন সুবহানাল্লাহ। কি হইছে হুজুর কন্যা, ঘটনাটা কি? তুমি আমার কটা প্রশ্নের উত্তর দাও, তোমার স্ত্রী কি গর্বিতা? বলে যে হুজুর গর্বিতা। কয়দিন হয়েছে আর বাচ্চা হওয়ার টাইম কি কাছে গেছে? হুজুর অল্প কটা দিন শুধু বাকি আছে, বাচ্চা সন্তান জন্ম হবে, এ জন্মে অনেক টাইম, অল্প কটা দিন বাকি। আল্লাহর ওলি চিৎকার দিয়ে বলে, শোনো লাগছে তোমার কপাল লাগছে, তোমার সুসংবাদ তুমি শুনে রাখো, যা তোমার বউ দেখতেছে, বিবি দেখতেছে, বিরাট বড় ঘটনা। আয় আল্লাহর ওলি আফসোস করে কয়, তুমি একটা হালুয়া বেচছে, তোমার বউ এত বড় ঘটনার মালিক হয়ে গেল, হায় আমার বিবি যদি এমন ঘটনার মালিক হতো। এত বড় আল্লাহর ওলি আফসোস করে গেতেছে, হুজুর কন্যা শোনো, তুমি যে তালেব ইলমে মোহাম্মত করো, এই সামান্য একটু খেদমত করো, আল্লাহ এই খেদমত করে কবুল করে তোমার স্ত্রীর গর্ভে তোমার যে সন্তান কয়দিন পরে জন্ম হইব, আল্লাহ এমন কবুল করা করছে, ওই হাতের ভিতরে ছোট ছোট হাত দুইটা যে দেখা যায় মনাজাত করে, আল্লাহ তোমার অগ্রিম বুঝাইতে চাইতেছে, তোমার দিনের এই তালেব ইলম আর নবীর মেহমানের এই খেদমতের উসিলা তোমার আগত যে সন্তান তোমার স্ত্রীর ঘরে আসতেছে, আল্লাহ অগ্রিম তোমারে বুঝাই দিতেছে, এই সন্তান এই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি হবে। ইনার নাম ওই শামসুল আইম্মাতুল হালওয়া, উপাধি ওনার শামসুল আইম্মা, উনি সমস্ত ইমামদের সূর্য। এর লেগে এত বড় আলেম হইয়া বাপের নাম পরিচয়ের জন্য হালুয়ানি লাগাই রাখছে, মানে বাপে আমার মুফতি মাওলানা ওলি না, কিন্তু আমার বাপে হালুয়া বেচা আমার যুগ শ্রেষ্ঠ ওলি বানাই দিয়েছে। হালুয়া বিক্রি করে আমার বাপে আমার যুগের সবচেয়ে বড় আলেম বানাইছে, হালুয়া বেচে আমার বাপে আমার যুগের সবচেয়ে বড় ওলি বানাইছে। এই জন্য নিজের নামের লগে হালুয়ানি লাগে। এই বলিয়ার দেওয়া থাকতো বাজিতপুর, দুনিয়া সব ধ্বংস, আল্লাহ এক সিঙ্গার ফু দিয়া হযরত ইসরাফিল আলাইহিস সালামের দুনিয়া রাখবো না ভালো ভালো বানাই লেব, কথা কন না, ভালো ভালো বানাই লেব, ভালো বানাই লেব আর একটা দুনিয়া রে। আল্লাহ তাআলা এই থাকবো শুধু এই দিক, কোরআন থাকবো, কোরআনওয়ালা থাকবো, কোরআনের মহব্বত থাকবো, ইমান থাকবো, ইমান থাকবে, ইমানের মহব্বত থাকবে, নামাজ থাকবে, নামাজওয়ালারা থাকবে, নামাজের মহব্বত থাকবে, সব শূন্য হয়ে যাবে। বাজিতপুরে সব মানুষকে যদি কারো কবরের মধ্যে একবারে শুধু বাজিতপুর না, কিশোরগঞ্জের সব ফুলাইন না, ময়মনসিংহের সব ফুলাইন না, ঢাকার থেকে সব ফুল বাগান, হারা দুনিয়ার ফুল বাগানের সব ফুলাইন না, এক কবরের মধ্যে জাফা দিয়ে দেয়, এই ফুলের কারণে কবরে আদা বন্ধ দিয়ে দেবো। আরে কথা কন না, কষ্ট নিতেছে, কষ্ট নিতেছে, যাই না রাখবেন এই আমলটাই থাকবে যে ফজরের নামাজ শীতের দিন কনকন শীতে ওইটা পড়ছেন, আল্লাহ আলী উসিলা করবে ওই বন্দাটা আমার এমনই শীত সহ্য করতে পারে, আমার বন্দা কষ্ট করে আমার দিকে রওনা হয়ে যাইতেছে। আল্লাহ কয় ঘর থেকে উজু করে যদি কোনো ব্যক্তি মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহর কাছে এমন পছন্দ, এটা এহরামের কাপড় পরে কোনো ব্যক্তি হজে রওনা দিলে তা আল্লাহর কাছে যেমন ভাল লাগে, কোনো ব্যক্তি নিজের ঘরে উজু করে মসজিদে নামাজ পড়তে রওনা দিলে আল্লাহর কাছে এমন ভাল লাগে। ফিরিস্তা নিযুক্ত করে দেয় আল্লাহ, কদমে কদমে গুনাহ মাফ করে, আমল নামায় আল্লাহ নেকি লিখে দেয়, বেহেশতের মধ্যে আল্লাহ দরজা বুলন্দ করে দেয়। এটাই বাস্তব কথা, মানে কষ্ট নেবেন না। আল্লাহওয়ালারা ময়রাও কোনো মরে না, আল্লাহওয়ালার ময়রা অমর থাকে, কথা বলেন না। ওই যে একটা ইংরেজি শিক্ষিত মানে আলেম বেচারা জেনারেল এই যে মারা গেছে উসমান হাদি, কথা কন না, তার লেগে একটা কিশোরগঞ্জ বেটার বাড়ি, কথা কন না। এই যে আমি উসমান হাদি কইছি, আপনারা সবাই আওয়াজ দেওয়া উঠছে। কিছু মানুষ আছে ময়রা অমর থাকে, ময়রা অমর থাকে, এরা ভালো কাজ করে যা, ভালো কাজের কারণে কোনো ব্লাড কানেকশন রক্তের সম্পর্ক লাগে না। যে শুনে হ্যাঁ, যে শুনে হ্যাঁ, এই বলিয়ার দিকে নামে যদি হয়তো বিলাল রাদিয়াল্লাহু কেউ গালি দেয়, বলিয়ার দিন মানুষ লাঠি লিয়ে নেমে দেবো, কথা কন না। হযরত বিলাল কি বলিয়ার দিল লোক, কথা কন না। বাজিতপুরের লোক, কোথায় হাবাসা, কোথায় আবিসিনিয়ার মানুষ, কালো কুশ্রী বৃষ্টি একজন গোলাম কৃতদাস আল্লাহরে রাজি করে গেছে, সেই হাজার হাজার মাইল দূরে
আবিসিনিয়ার থেকে, সৌদি আরব থেকে, মক্কা মদিনার থেকে বিলালের নাম লইয়া কেউ কটাক্ষ করলে তার শাস্তির দাবিতে গোড়া এলাকার লোক নেমে দেবে। আল্লাহ আল্লাহরা ময়রাও অমর থাকে, ইমানওয়ালা আমলওয়ালা কোনোদিন বিতা হয় না। কৃষক হোক, কৃষক হোক, রসুল এটার প্রাধান্য দিতে। কিতাবের মধ্যে আসছে, আমি কথা শেষ করব 3-4 মিনিট ইনশাল্লাহ, সর্বোচ্চ 5 মিনিট শেষ করে দেবো। আল্লাহ দিতে দোয়া আরজ করতেছিলাম আপনাদের কাছে। এই জন্য কিতাবের মধ্যে লেখছেন এক সাহাবী নবী খুব গরিব অসহায়, রসুলের লোকে মুসাফা করছে। আল্লাহ নবী মুসাফার করে রসুল দেখেন তার হাতটা এত শক্ত, নবীদের হাত মোবারক খুব নরম ছিল। সামাইলে তিরমিজিতে আসে তার হাতটা এমন শক্ত, আপনারা কি বলেন এই হাতের মধ্যে কর পড়ে গেছে, কর পরা বোঝেন তো, এদের দাগ পড়তে পড়তে কর কর বলে তো, এটা কর পড়ে গেছে। তো নবী দেখেন হাতটা খুব শক্ত। আল্লাহ নবী আরো দাঁতা ধরছে, ধরে বলে সাহাবী তোমার হাতটাই অবস্থা কেন, তোমার হাতের মধ্যে এভাবে শক্তভাবে কর পড়ে গেল, তোমার হাতে এমন হয়েছে কি রে? ওই সাহাবী উত্তর দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আপনার হতদরিদ্র দিন কামলা সাহাবী, আমি ইট ভাঙ্গা খাই, আমি পাথর ভাঙ্গার কাজ করি। ওই জমানা পাথর ছিল, পাথর ভাঙ্গি ইয়া রাসূলুল্লাহ, এই যে হাত দা বাইরে বেড়ে যে পাথর ভাঙ্গি, ডান্ডা লাগতে লাগতে আমার হাতটা কি ফেরে গেছে, জুড়ে বলেন কর ফেরে গেছে। রসুল তারে আরো যাত্রা ধরছে, নবীজি যাত্রা ধইরা উপরের দিকে হাত উঠেছে। দুনিয়ার চেয়ারম্যান রে এমপি যে মনে হয় আমার লোক হাত উঠাইয়া দেখা, আল্লাহ নবী তার হাত উপরের দিকে তাকায় বলতেছে ভালো করে জেনে রাখো এই সাহাবী আমার লোক। রসুল বলেন সাহাবী পাত্তর বানতে বানতে হাতের মধ্যে কর ফেলে গেছে গা, কিন্তু মসজিদের মধ্যে আমি তো তোমারে দেখি তুমি প্রথম কাতারে সবার আগে নামাজ, তোমার এত কষ্ট তোমার নামাজ থেকে দূরে রাখতে পারো। নামাজ তুমি বলো না, এবাদত তুমি বলো না। আল্লাহ নবী হাত উঁচা করে বলে সাক্ষী থাকো তোমরা আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহ নবী বলেন যারা নিজের গাম জড়াইয়া এভাবে কষ্ট করে হালাল কামাই করে খায়, মানুষ মনে করে এরা সাধারণ মানুষ, কিন্তু এরা সাধারণ মানুষ না। রসুল বা আমি যেমন হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, নিজের হালাল কাম করে কষ্ট করে গাম জড়াইয়া যারা খা তারাও আল্লাহর বন্ধু হয়। মুসলমানের কাম ইবাদত, কথা বলেন কাম ইবাদত, মুসলমানের সবকিছু ইবাদত, জিন্দেগি ইবাদত। এই জন্য মুহতারাম নিজেদের জীবন রে কার সাথে মিলে, কোরআন শরীফের আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মহব্বত করতে কইছে, আল্লাহ ওয়ালাদের মহব্বত করতে কইছে, করলে লাভ হইব, নিজে আল্লাহ হইব, আল্লাহ ওয়ালাদের সাথে আপনি আমার জীবন মিলবে। দুনিয়া টাকা পয়সা এটা আল্লাহ দেবে, আপনি জানেন না, আপনি লয়ে যাবেন হারাই যাবেন। আপনি স্বর্ণ কিনা রাখবেন, দাম কমে দেবেন, কথা বলেন। আমরা কিন্তু লাভের লেগে রাখছিলেন, কিন্তু এটা এখন এমন কমছে হুজুর টান দিচ্ছে। আর আল্লাহ যদি দেওয়ানের ইচ্ছাও তাইলে আপনি কিনছিলেন যেই কয় দাম দিয়া এটা 100 গুণ বেড়ে দেব, কথা বলেন না। দেওয়ার মালিক কে? জুড়ে বলেন দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাম বাদ দিয়া দুনিয়া করার কোনো দরকার নেই। আল্লাহর কাম বাদ দিয়া যে দুনিয়া করছে সে ব্যর্থ, তার কপাল বড় খারাপ, নসিব বড় মন্দ। দুনিয়া সবাইরে বলবে আপনারা আমার এই ব্যক্তি সবাইরে বলে দেবো, মরণের পরে কেউ রে দুনিয়া স্মরণে রাখতে না, শুধু আল্লাহর কাম যে করে গেছে তারে স্মরণে রাখবে, তারা স্মরণে রাখবে। তালেব ইলম আমি বলছিলাম যে 2-4 মিনিটে শেষ করা, এটা কিতাবের কোনো ঘটনা না, আমরা কিতাবের কথা কইছি। আমি বাংলাদেশের আপনার কাছ শুনছেন, এখানে আমি আসি, একটা বড় মাদ্রাসার মাহফিলে গেছি, তো হুজুর বলতেছে হুজুর আপনার বয়ান তো লাস্টে, তো দেখলাম টাইম অনেক বাকি। শুক্রবার দিন আসরের পরে মাগরিবের আগে আমার আব্বা ছোটকালে মারা গেছে। আমি ভাবছি যে বাপের কবর সবসময় তো ব্যস্ততার কারণে সরাসরি জিয়ারত করতে পারি না, মাঝে মাঝে গিয়ে জিয়ারত করি। আজকা কবরস্থানে ঢুকছি শুক্রবারে আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুল না। আলেমদের কাছে শুনছেন তো আপনারা, আসর নামাজের পরে মাগরিবের আগে যে দোয়া করবেন আপনি এই দোয়াটা কবুল হইব শুক্রবারে। এই জন্য আমি ঢুকছি কবরস্থানে, ছায়া দেখি কবরের মধ্যে হারানা খালি, একটা কবরের মধ্যে একটা মানুষ দাঁড়িয়েছে। আমি ওনার কাছে গেছি, সুন্দর কবরস্থান, লাইট বাতি জ্বলা। তো গিয়ে দেখি হয়তো আলেম আর না হয় আলেম অনেক 1-2 জন বাকি, বড় সড়ো ছেলে, সাপদারি সুন্দর মনাজাত করতেছে।
আমি গিয়ে দোয়া দূরত পেরে মনোযোগ করছি, সেখানে আমার আগের থেকে মনোযোগ করতে 15 মিনিট গড়ি কাটা আমি মনোযোগ করছি, কান্নাকাটি করছি। আমার আব্বা, আত্মীয় স্বজন, সারা দুনিয়ার মুসলমান সবার লেগে দোয়া করছি। আমার মনোজাতের পরও হের মনোজাত ছিল। তা আমি স্বাভাবিকভাবে তার উস্তাদের পর্যায়ে লোক, আমি সে বুঝতে না পারে মতো একটু দূরে গিয়ে দাঁড়াইছি। তার কান্না দেখতে আমার বক্তিয়াই করছে। আমি বুঝতে পারছি যে তার ভিতরে কিছু গুণ আছে, নেক গুণ। দোয়া শেষ, আমি দেখলাম চোখটি লাল হয়ে গেছে, সুন্দর হলা। আবার পানিতে গাল দিয়ে বাড়ছে, দাড়ি বাইসা জামার মধ্যে পড়ছে। আমি হাত দিছি, একবার আমার হাতটা পর্যন্ত সোহের পানি ভিজে গেছে। অন বুঝেন কি পরিমাণ কাঁদছে। আমার আবেগ জাগছে, কি লেগে এত কান্দে আমি তো দিগাম। আমি বললাম, বাবা রে, আমি এলাম এই পরিচয় দিছি, এই হোক আদবের সাথে দাঁড়াইছি। যাক, পরে বললাম, যার কবর কানলা কি হয় তোমার? বলতেছে, হুজুর আমার আব্বা, বাবার কবরে আমি কাঁদছি। গেলাম মানুষ, আমিও তো আমার আব্বার লেগে কাঁদছি। বয়সে তুমি আমার ছোট। যৌবন জীবনের টাইমে মানুষের কান্নাকাটি কম আইব, আমরার তুলনা বয়স বেশি যার, তাদের একটু বেশি স্বাভাবিকভাবে আইব। কথা বলেন না? অল্প বয়স যুবক পোলা পাইন, তারা আমরার তুলনায় একটু কম কানবে, কিন্তু হে আমার তো আরো বেশি কানবে। তাই আমি বললাম যে তুমি তো বয়সে আমার তো অনেক ছোট, কিন্তু আমার তো অনেক ছোট হইয়া তুমি অনেক বেশি কান্নাকাটি করলে, কি কারণে? হুজুর শোনেন, এই রামনে দিগাইলেন আমার বাপে যখনই কবরটা দাঁড়াই, আমার বাপের কথা আমার মনে হয়। সারাটা জীবন বাপে আমার কষ্ট করে পড়াইলো, আব্বার কোনো খেদমত করে দিতে পারলাম না, এটা দাঁড়াইলে আমার মনে হয়। কি কষ্ট করতে আমার আব্বা মাটি কাটটা বাট খাইতো, মানে মাটি কাটার কাজ বোঝেন তো, দৈনিক কামলা দিয়ে দেয় মাটি কাটতে। হুজুর মাটি কাটতে আব্বা শেষ বয়সে মাটির বোঝা ওরা মাথায় লইতে। আমি নিজে দেখছি, এটা লইলে এটার বারে বাবাই বোঝা হয়ে যেত। আমরা ফ্যামিলির আত্মীয় স্বজনরা, এলাকার মানুষ সবাই, মিয়া তোমার পোলা একটা এত বড় বৃদ্ধ বয়সে মাটির বোঝা মাথায় লইতে না, এরপরে পোলা দিতে রাখো মাদ্রাসা, নিজে মরতাছ কাম করতে করতে। এরা আনো ওরা কামে লাগাও। হুজুর আমার বাপের সবাই কথা কইছে, তারপরে আমার বাপের ডেকে কষণ, যত মানুষ ডাকো, আমি মাটির বোঝা লইয়া যদি মাটির বোঝার তলে মারাও যায়, তোরে বাবা আমি সাধারণ নিয়তে মাদ্রাসা ভর্তি করছি। আমি বাংলা ইংরেজি জানি না, আরবি তো কোনই বুঝি না, কিন্তু আমার জানা আছে হাসরের ময়দানে একদিন দাঁড়াইতে পুলসেরাতের ফুল ফালাইতে। বাবারে, আমি যদি পুলসেরাতের ফুল না পারিতে পারি, তবে জানি রাখি তোর এই জন্য আমি পড়াইতেছি মাটি কাইটা কষ্ট করে মানুষকে তোরে কামো লাগাইতাম, কিন্তু আমি তো শুনি না। আমি যেদিন পুলসেরাতের ফুল ফালাইতাম না, তোরে দৈরা দৈরা আমি ফারো, এই নিয়তে না তোরে পড়াই। একদিন ওজন আব্বা আমার ডাক দিয়েছে, ডাক দিয়ে এক আমার অনেক বড় রোগে আমি আক্রান্ত, তুই যে এমনি ফরস না, রোগের কথা শোনাইলে তুই তো আরো তাড়াতাড়ি পড়া ছাইরা আমার খেদমতে লাগবে। মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, আমার শরীরের যে গতি আর মনটা যে বাড়ি নেই, আমি যদি মারা যাই, 1 নম্বর কাজ হলে তুই নিজের হাতে বাবা তুই হাফেজ হইছ, কষ্ট করে আমি তোর হাফেজ মরার নামের রাস্তা দিয়ে গেছি, আমার লাশটা তুই নিজের হাতে ধোয়াইবি। 2 নম্বর আমার কাফনের কাপড় তুই ফরাইবি। 3 নম্বর কান্দে করে আমার লাশটা তুই কবর পর্যন্ত তুই নিবি, জানাজার মাঠ নিয়া জানাজার ইমামতি তুই করবি, আমার নামাজ জানাজা তুই ফরাইবি। 5 নম্বরে নিজের হাতে দইরা আমার লাশটা কবরে নামাবি। এই 6 নম্বর ওসিয়তটা আমি যে লাগিয়ে দেখছি, তো হুজুর আব্বা আমার বলে গেছে 7টা কমপক্ষে 1টা খতম দিতে, তোর পড়ার সাফ আছে, এই জন্য 1 খতম কমপক্ষে 1 সপ্তাহ 30 পারা কোরআন খতম করবি আমার নামে কইরা। শুক্রবারে আসরে পরে মাগরিবের আগে আমি আলেমদের কাছে শুনছি দোয়া কবুল, এই টাইমে আমার কবরস্থানে ঢুকবি, কবরস্থানে ঢুকিয়া খতম যেটা পড়ছ যেটা আমার নামে বক্সাইবি, কবর জিয়ারত করে আমার লেগে দোয়া কোন মনোযোগ করবি। হুজুর আপনি যে দেখলেন আমার আব্বার আল্লাহর মেহরবানি সবটিও সেটা আমি পুরা করছি। আমার যা বাপের জানাজার ইমাম আমি হইছি, আমার বাপের জন্য আমি প্রতি সপ্তাহে 1টা খতম দেই, প্রতি শুক্রবারে কবরে ঢুকি। আজকে যে আপনি দেখছেন এইটা, আজকে দেখলেন যে এটা শুধু আজকে না, আমি এমন আমার বাপের নামে 4টা খতম নিজে দেই, আর এইভাবে 4 বার আমার আব্বার কবরে দেয়, আমি 4 দিন এইভাবে কান্নাকাটি করি। তা আমার বৃত্তে অনেক আবেগ। আমরা যেহেতু 30-32 বছর হয়ে গেছে শিক্ষকতার বয়স, কোরআন হাদিসের আলোকে এমন একটা নেক্সট ছেলে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লাহু রাওয়াহুল বুখারী, নবীজি বলছেন নেক্সট সন্তান রেখে গেলে দোয়া করলে এই সন্তানের রসিলে আল্লাহ মা বাপের কবরে আযাব মাফ করে দেন।
আমি বললাম, রে বাবা, তুমি তোমার বাপের লেগে এমন কান্দো, আমার আফসোস লাগতেছে। তুমি কি স্বপ্ন দেখনি তোমার আব্বা ভালো আছে, শান্তিতে আছে, আরামে আছে? এই কথা কইছি পরে লাফ হয়ে আসছে। হুজুর আপনি কেমনে জানেন? আমি কি না, আমি কেমনে জানো? এর কোরআন হাদিস বলে, অভিজ্ঞতায় বলে এমন ঘটনা ঘটতে পারে। তো হুজুর, আমি কিছুদিন আগে স্বপ্নে দেখতেছি আমার আব্বা মদিনার জান্নাতুল বাকি। তা আমি কি আমার বাপে মদিনার জান্নাতুল বাকি বুকে? আমার আব্বা সাধারণ একটা কামলা মানুষ, মাটি কাটার কাম করছে। আমি চাই দেখি হুজুর আমার বাপের চেহারা চন্দ্রের আলোর মতো ঝলমল করতেছে। আমি বলতেছি, বাবা তোমার চেহারা তো সুন্দর ফসল। এমনি হুজুর আবার আমি ঘুমাই গেছি, স্বপ্নের মধ্যে আবার দেখতেছি আল্লাহ আমার আব্বা এখন আর জান্নাতুল বাকিত নাই, আল্লাহ নবীর রওজা পাকের সামনে আমার বাপে দাঁড়া রয়েছে। রওজার সামনেতে 2 হাত লম্বা করে আমার ডেকে ডেকে বলতেছে, বাবা শোন শোন, তুই শোন, তুই তো বলছিলি আর ফোরতি আমি কষ্ট করে মারি কেটটা তোরে দিনের লাইনে হাফেজের লাইনে দিয়ে গেছি, তুই যে কান্দস এ আমল করস, এ উসিলা আল্লাহ আমার গুনাহটি মাফ করে আমার কবরে আল্লাহ বেহেশতের বাগান বানাইছে। 2 লাইনে আমি 2টা কথা কইছি। 1 নম্বর, নিজের সন্তান যদি এই লাইনে রেখে দিতে পারি বলতো না, আমরা বলি না আমরা বাপের, আমরার বাচ্চা ছাড়া অনেক ধনী। আমার আব্বা সরকারি রেলওয়ে অফিসার ছিল, কিন্তু অনেক টাকা পয়সা ভাই বেড়াদাররা দেয়া গেছে, কিন্তু মনে তাদের কোনো বদনাম করতেছি না, কিন্তু কোনোদিন আমি আমার বাপের ব্যাপারে মনে ভিত্তি কথাটা হয় না, বরঞ্চ কবরে গা কান্নাকাটি করে বলি, বাবা তুমি আমার কত উপকার করে গেছো, সন্তানদের তুমি কোরআন শিখাইয়া আল্লাহর পরিচয় করে দিয়ে গেছো। কথা বলেন না? এই জন্য যে আল্লাহরে চিনে হে আপনারে বলতো না, বাপেরে বলে না, মারে বলে না। আল্লাহ যে বুঝে হে কোনোদিন বলতো না আপনাদের গভীর ভাবে নিবিড়ে কান্দবো। আপনার জন্য অনেক কান্নাকাটি করবো মা বাপের লেগে। এক সন্তানের কান্নারও ছিল মা বাপের কবরে আযাব চিরদিনের লেগে বন্ধ হয়ে যাবে। 2 নম্বর আরেকটা কথা কইছি, আমি আমার সন্তানটারে ফানলাম না, কিন্তু সন্তান পারছি না। কওমি মাদ্রাসায় এই কিসমের গরিব গরমা অনেক ছেলে পড়ে, কথা কন না? এই গরিবের ছেলে নিজের ঘর বানাইয়া, নিজের বাড়ি বানাইয়া, নিজে থাইকা পারতাছে না, কিতাব ফ্রি, বেতন ফ্রি, খানা ফ্রি, সব ফ্রি। আল্লাহর মেহরবানি এইটার ওসিলা আলহামদুলিল্লাহ বাংলাদেশে আজকা যারা ফাঁকরি দিলাম, আমরা খবর লিয়ে দেখেন সবাইকে আলেমের ছেলে, কথা কন আলেমের ছেলে ডেলি এখন আমরা ফাঁকরি বাঁধতেছি। ওই দিন ফাঁকরি বাঁধতে বাঁধতে হাত বেদনা গেছে, 60টা ফাঁকরি শুধু একলা আমি বাঁধছি, আর অন্যরা তো বাঁধছে বড় মাদ্রাসা। তা এখন ই শুরু হলা হের বাপ নাইট পাহারা দে, নাইট পাহারা পর্যন্ত রাত্রে বাজারে নাইট গার্ড। হাবের সাহেবের আমার বলে, হুজুর আমার ফোরাটার ফাঁকরি 2 নম্বরে বান্ধে। মুতামিম সাহেব করতেছে, হুজুর আমরা হাবের সাহেবের ছেলে, এর ফাঁকরিটা 1 নম্বরে বান্ধে দিন। হাবের সাহেব না, আমার ছেলের ফাঁকরি 2 নম্বরে বান্ধবে। আমি কে এটা কি বলেন, আপনি এত কষ্ট করে বুলা বান্ধে পড়াইছেন, এতগুলি ছেলে হাফেজ হইল, লাইন বড় মাদ্রাসা, তা আপনি এত কষ্ট করে বলেন আমরা ফোলাটারি বান্ধি থাকবে না হুজুর, এই ফোলাটারে বান্ধি। এই ফোলা কে? হের বাপে আমরা এই পাশে যে বাজারটা আপনি আসছেন, এই বাজারের মধ্যে রাত্রের বেলা ভাড়া দে নাইট গার্ড। আমি কেউ হেরাব্বা আলহামদুলিল্লাহ, কিন্তু হুজুর শোনেন এই ফোলার যোগ্যতা শোনেন। আমি হাফেজ হইয়া আমার সন্তান রে আমি তো আপনার চেষ্টা করি আমার ফোলাটা নেই তাড়াতাড়ি হাফেজ বেশি পারে, কথা কন না? কিন্তু নাইট গার্ডের ফোলারও আদর করি, কিন্তু আমার ফোলার মতো দর করতাম না। কিন্তু হুজুর আশ্চর্য কত হইলো, আমার ছেলেরে আমি ডাইন পাশে বসাই, হেরে বয় বাম পাশে, এ ভালো ছাত্র মেধাবী গরিবের ছেলেও, কিন্তু তারপরে হুজুর শেষ পারলাম না, আমি ব্যর্থ হইয়া আমার ছেলেরে নিছি বাম পাশে, হেরে আনছি আমি ডাইন পাশে। হুজুর আমি পোলাটারে কই, বাবা রে তোর বয়স কম 7 বছর, এত বেশি হইল না, তুমি 2 পৃষ্ঠা সবক কালকা শোনাইয়া এরপরে ঘুমাই দেব। আমি শেষ সাথে হুজুর হ্যাঁ পড়া যখন শোনা শুরু করি, আমি চোখের পানি তার তেলাওয়াতে গুনগুন সুরে আমি শেষ সাথে হুজুর চোখের পানি রাখতে পারি। আমি এক তো তার পড়া শুনি আর কান্দি, আর বলি যে আল্লাহ একটা নাইট গার্ডের পুরা এমন এক যোগ্যতা আল্লাহ দিয়ে দিছে। 2 পৃষ্ঠা শোনানোর পরে আমি বলি, যাও তুমি এটা না উস্তাদ জি, আমার পড়া শেষ হয়ে না উস্তাদ জি, আজকে আমি 5 পৃষ্ঠা মুখস্থ করছি। বলেন, আমি আজকে 5 পৃষ্ঠা মুখস্থ করছি উস্তাদ জি, আপনি আমার পড়াটা পুরানো শুনেন। হুজুরে কি শুনে, উস্তাদে কথা শুনে, উস্তাদে হুজুর সর্বশেষ ব্যর্থ হইয়া আমার মাথায় আমি নোয়াইছি,
আমি নয়া দেখতেছি, আমার ফোলার হাত আমি ধরছি, আমি তো আমার ছেলেরা আমার হাত দিয়ে ধরছি, কিন্তু আমি ঘুরে ফিরে দেখি আমার ফোলা নাইট গার্ডের ফোলার লগে কেমনে পারবো, ওর হাত তো আল্লাহ ধরছে, ওর হাত তো হুজুর আল্লাহ ধরছে। আমি এই পোলারে স্টেজে বসে এখানে এমপি প্রার্থী নির্বাচন নয়, হ্যাঁ দোয়া চাইতে আসে, তে বিভিন্ন বড় বড় নেতারা আসে, বড় বড় আলেমরা আসে। আমি নাই ওই বেটারে ডাকি হাফেজের পোলা নাইট গাড়তে, এবারে শরমে স্টেজে উঠে, মানে বেটার যে পোশাক বেশভূষা, কথা বুঝতেছেন কি গেছি, শরমে স্টেজে উঠে। আমি না আসেন, আপনি স্টেজে আসবেন, না আমার শরম দিয়ে না, আমি না স্টেজে আসবেন না, আপনি কি বলেন, আপনি আপনার কপাল কত ভালো, আপনার পোলার তেলাওয়াত শুনে আমার চোখের মানে আমি রাখতেছি না, আপনার পোলার তেলাওয়াত শুনে উস্তাদে বলে প্রতিদিন রাইতে ওর পড়াটা শুনি আর আমি কান্দি, শুনি আর আমি কান্দি। মোহতারাম ভাইরা, আখেরাতে আমরা আল্লাহ কাছে কি জবাব দেব? নাইট গার্ডের ফোলা যদি এমন ভাবে হারে, আমার ফোলাও তো ফাঁকত, কথা বলেন না। এই ফোলা যদি হাসার ময়দানে বলে, বাবা আমাদের যে কোরআনের লেগে তুমি চেষ্টা করো নাই, আমাদের যে কোরআনের আলেম হাফেজ তুমি বানাইছো না, কোরআনের জন্য চেষ্টা করলো না, এই জন্য আমাদের 1 নম্বর কাজ, আমরা সন্তানদের এই ব্যাপারে চেষ্টা করবো। 2 নম্বর কাজ, ওই যে বইলা গেলাম হালুয়া বেসিন নে তালে বেলেন রে মহব্বত করছে, এই যে জায়গা জমি, আমরা যে মাওলানা জুবায়ের সাহেব অল্প বয়স, আমাদের ছাত্র বয়স, কিন্তু মাশাল্লাহ আমি যতটুকু দেখছি জানছি, কিছু মানুষের দ্বারা লাগে যে কাজ নেই। আর যে ভাইয়েরা এখানে সভাপতি সাহেব আমার সাথে একসাথে আসছে, বড় ভাইয়ের কথা হুজুর বলে গেছে, উনি মাদ্রাসার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করছিলেন, ওনারা ভাইয়েরা মিল্লা আলহামদুলিল্লাহ জায়গাগুলি দিয়েছে। ইনাদের আব্বার খবর এখানে আছে, আল্লাহ ওনার খবরে জান্নাতের বাগান বানিয়ে দেয়, আরো যারা আছে তাদের খবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। সহযোগিতা করবো, একটু একটু করবো, চেষ্টা করবো, মহব্বত করবো, লাগিয়া থাকবো, দেখবেন আল্লাহ দামি বানাইব, ব্যর্থ হইতেন না, ব্যর্থ হইবেন না। আল্লাহ আখেরাতে ডাক দিয়া আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ তাআলা আখেরাতে মাফ করে দিব, আল্লাহ মহব্বত করবে, মহব্বত করবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন যারা খুদাভীরু মুত্তাকি তাদের জন্য হেদায়েতের পথ দেখায়। কোরআনের সাথে তার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, লেগে দেবো, কোরআন তার দামি বানিয়ে দেব, কোরআন তার ইজ্জতওয়ালা বানিয়ে দেব, দামি বানিয়ে দেব। এই জন্য আল্লাহ আপনারে আমারে প্রত্যেক ব্যক্তির হাদিস একটা নবীর করছি, আল্লাহ নবী বলেন খাইরুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। যে কোরআন শিখে সে উত্তম, যে কোরআন শিখায় সেও উত্তম। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন লেখছে, ইসমে তফজিল, এটা খায়ের। তফজিল সাধারণত মুফাজ্জল আনহু মাসকুর হয়, মুআয়্যান হয়, এটা আরবি একটা ব্যাকরণ। তফজিলের মধ্যে সাধারণত কিসেরতে উত্তম এটা উল্লেখ থাকে, নির্ধারিত থাকে। এই হাদিসে নবী কিসেরতে উত্তম, কোরআন শিখনেওয়ালা শেখানেওয়ালা, রসুল এটা উল্লেখ করেন নাই, ব্যাকরণের বরখেলাপ কাজ খায়ের শব্দ ব্যবহার করছে। কয় উল্লেখ যেমন থাকে অনেক সময় উল্লেখ থাকেও না, এইভাবেও ব্যবহার হয়, কিন্তু রসুল কেন এইভাবে কইল? রসুল বলতেছেন কিসের তো উত্তম, এটা নবী বলে নাই, আল্লাহ নবী বলতেছে শুনে রাখো, যার কাছে এই কথা মানে এমপি হইলে উত্তম, অনেক টাকার মালিক হয়ে গেলে উত্তম, কেউ মনে মনে ভাবে আমি যদি বেশি সুন্দর হইতাম তাইলে উত্তম, বলে এই সব কিছু যার কাছে যেটা, এমনকি কিয়ামত পর্যন্ত যদি নতুন কোনো উত্তম বাইরও, আল্লাহ রসুল বলে তার চাইতে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখে। এই জন্য ওলামারা লেখে সারা পৃথিবীর যত বিদ্যা, সমস্ত পড়ালেখা, সায়েন্টিফিকের সায়েন্স, জ্ঞানের জ্ঞান, প্রযুক্তিবিদের প্রযুক্তি, বিজ্ঞানের বিদ্যা, সব যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কোরআনের আলিফের সমান মর্যাদা হয়। এত বড় দামি কোরআন, তার সাথে লেগে দেব, জিন্দেগি দামি দেব ইনশাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ একজন হাফেজুল কোরআনের 10 জনের সুপারিশ করার তৌফিক সামর্থ্য দিব। এই 10 জনের একজন হইব যারা কোরআনের মহব্বত কারণেওয়ালা হইব, মহব্বত করে মাদ্রাসা বানিয়ে দিব, জায়গা দিব, জমি দিব, সম্পদ দিব, নিজের কামাই করা পরিশ্রমের সব কিছু দিব, এদেরকে হাফেজুল কোরআনে সুপারিশ করে জান্নাত। আল্লাহ হাফেজ আর আখেরে উঠাইবেন। আল্লাহ এই মাদ্রাসাটা কবুল করে, আল্লাহ পাক আপনি আমাদের সবাইকে কবুল করে, আমাদের সন্তান আওলাদদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে। এই জন্য
একটু রাস্তার মধ্যে উঠতে, দিনের বুঝ আসলে না দিনের কাজ করতে। আমি যেখানে যাই বাংলাদেশের একটা কথা আমি বলি, এই জন্য আপনারা অন্যভাবে নেবেন না। এই জন্য আল্লাহ সহজ একটা রাস্তা মানুষের জীবনের ইমান আমলের পরিবর্তনের আল্লাহ রাখছে, এটার নাম তবলিগ জামাত। আছে না নাই ধরে বলেন? তবলিগ জামাতে গেলে সহজে একটা সহজে এটা আপনার 100 আপনি স্বীকার করতে হবে। আল্লাহ কেমনে যে আপনি পরিবর্তন করে নেবেন, আল্লাহ এই রাস্তাটা এত বরকত রাখছে। এই জন্য মাঝে মাঝে একটু আল্লাহ রাস্তায় আমরা যাইব তবলিগের মধ্যে। জামুল ভাই নিয়ত করতে পারি ইনশাল্লাহ, হাতটা দেখান দিতে হুজুর ইনশাল্লাহ আমরা যাবো তবলিগ জামাতে, যাবো মাঝে মাঝে। নিজেদের সন্তান ইমান আমলের জন্য আল্লাহ কবুল করে।